আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এলাম খুবই মজাদার পাকা আম দিয়ে কাপকেক রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের কাপকেক আম দিয়ে আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে পাকা আম দিয়ে কাপকেক বানালে অনেক মজাদার এবং কালারটাও অনেক সুন্দর হয়। চলুন দেখা যাক। এখানে আমি একটি পাকা আম ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে একটি বেটারের মতো তৈরি করে নিয়েছি। এখন এটা একটি সাইডে রেখে দিলাম। একটি বড় বাটিতে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা বেশি দিতে হবে না, কেননা আমটা অনেক মিষ্টি। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটা আর চিনিটা আমি একটু ফোম করে নিচ্ছি। এরকম ফোম হলেই হবে। এখন আমি শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সুজি, 5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবং 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে ছেলে নিচ্ছি। উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ চামচ ভ্যানিলা এসেন্স, এগুলো একটু মিশিয়ে নিলাম। এখন শুকনো উপকরণগুলো অর্ধেক অর্ধেক দিয়ে আমি ঠিক এভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব। তাড়াহুড়ো করে মিশানো যাবে না, এতে কি হবে, ডিমের পোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মেশানো শেষ। এখন আমি যে আমের পিউরিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আমের পিউরিটাও মিশিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার পাকা আমের কেকের বেটারটা। এখন 5টা কাপ কেকের মোল নিয়েছি। এখন এখানে আমি একটি চামচ দিয়ে কিছু কিছু বেটার দিয়ে দিচ্ছি। একদম পুরো করে দেওয়া যাবে না, কেননা কেকগুলো একটু ফুলে উঠবে, সেজন্য এতটুকু দিলেই হবে। এখন আমি একটি স্ট্যানারে কাপের কেকগুলো বসিয়ে দিচ্ছি। এভাবেই পানির তায়ে কেকগুলো হয়ে যাবে। একটু ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এভাবে আধা ঘন্টা এগুলো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ব্রেক করে নিতে হবে। এই পর্যায়ে একদম কেকগুলো তৈরি। দেখুন কি সুন্দর হয়েছে কেকগুলো। এখন আমি কেকগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকটা একদম তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পাকা আম দিয়ে কাপ কেক। অনেক নরম এবং তুলতুলে, ভিতরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। খোদা হাফেজ।